আল্লাহর একত্ববাদ, তাওহীদ, আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে এই সূরার মধ্যে তুলে ধরছে। এই সময় জিবরাইল গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন, তার জানাজা পড়াবার জন্য মহান আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন। রাসূল বলেন, আমি কই আর মুআবিয়া কই, এখন তার জানাজা পড়াবো কিভাবে? প্রায় 60 মাইল দূর। জিবরাইল বলেন, এক্ষুনি আপনি মুআবিয়ার লাশ দেখতে পাবেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখা দিয়ে একটু আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত হিজাব, পর্দা, পার্টিশন সরে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখেন মুআবিয়ার লাশ সামনে দেখা যায়। নবীজি তার জানাজার নামাজ পড়াবেন, এই মুহূর্তে লক্ষ্য করে দেখেন যে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। রাসূল জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, সূর্য গ্রহণ লেগে গেল নাকি? অন্ধকার হয়ে গেল কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য গ্রহণ লাগে নাই। আপনার এই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নেমেছে, যাদের পাকার আড়ালে পড়ে সূর্যের আলো অন্ধকার হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আমার এই সাহাবীর এত সম্মান, এত মর্যাদা, যে তার জানাজায় অসংখ্য অগণিত ফেরেশতারা শরীক হলো। এত সম্মান আর মর্যাদা হওয়ার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার এই সাহাবী সূরা ইখলাসকে বেশি মহব্বত করেন, বেশি তেলাওয়াত করেন বলে মহান আল্লাহর কাছে এই সাহাবীর সম্মান হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, সূরা ইখলাসের তেলাওয়াতের বরকতে এই সাহাবীর সম্মান কতটুকু বেড়েছে যে তার জানাজায় ফেরেশতা শরীক হইছে। আমাদের কোন লোকের জানাজায় যদি মন্ত্রী, এমপি, মিনিস্টার শরীক হয়, তখন যায় সময় একজন আরেকজনের মাথে, আমরা চিন্তাম পারছি না, বা বেটার দাম আফেল, দেখো কত মন্ত্রী আর এমপি হয়েছে। এমপি মন্ত্রী শরীক হইলে আমরা মনে করি তার সম্মান, আর আল্লাহর রহমতের ফেরেশতা যার জানাজায় শরীক হয়েছে, তার সম্মান আর মর্যাদা কত বেশি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি বসে আছেন, ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম বসা। এমন সময় একজন সাহাবী আসতেছেন, যার নাম হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী এসেছেন। রাসূল বলেন, ও জিবরাইল, আপনি কি আবু যর গিফারীকে চিনেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, শুধু আমি নই, আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনেন এবং সম্মান করেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, আমার এই সাহাবীর এত সম্মান, এত মর্যাদা যে ফেরেশতারা সকলেই তাকে চিনে। আমাদের বাদগাঁওই দেখা যায় একজন আরেকজনকে চিনে না। যেরকম ঠিক নেই, বাদগাঁওয়ে অনেক লোক আছে, এবার বাড়ি যে বাদগাঁও হইলে আপনি চিনবেন না। যেরকম ঠিক না। আর হযরত আবু যর গিফারীর কত সম্মান যে আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত উনাকে চিনেন এবং উনাকে সম্মান করেন, ইজ্জত করেন। রাসূল বলেন, এত ইজ্জত সম্মান পিছনে কারণটা কি? তার কোন আমলের কারণে এত সম্মান? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার এই সাহাবীর দুইটা কোয়ালিটি। এর মধ্যে একটা হলো তার ভিতরে কোনো অহংকার নাই, আত্মগরিমা নাই। দুই নম্বরটা হলো তিনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়েন এবং এই সূরাকে মহব্বত করেন। এই কারণে আল্লাহর কাছে তার এত সম্মান, ফেরেশতার কাছে এত সম্মান। শুধু সূরা ইখলাস, শুধু তা না, আল্লাহর নবী বলেন
সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করিলা তাহলে তার আমলনামায় 30 পারা কোরআন খতম করলে যে সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিলা। সূরা ইখলাসের ফজিলত এইভাবে বলতে গেলে আজকের সময় শেষ হবে, কিন্তু ছোট্ট একটি সূরা তার ফজিলতের সীমা নাই। কেন? এই সূরার মধ্যে মহান আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই। ঠিক না? তার সমকক্ষ আরো আছে? রাসূল কি আল্লাহ সমান? আমাদের সমাজে তো কিছু লোক নবীরে আল্লাহ সমান নিয়ে বানাইতেছে, যেরকম ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না। আল্লাহ যে সকলের ঊর্ধ্বে, সকলের খালেক, আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে তুলে ধরেছেন যে কোন নবী রাসূলও আল্লাহর সমান হতে পারে না। আমাদের মধ্যে যত গুণ আছে, যত কোয়ালিটি আছে, সবগুলো আল্লাহর দেওয়া। আর আল্লাহর যে গুণ আছে এটা কেউ দেওয়া নয়, আল্লাহর নিজস্ব। এখন ঠিক নেই? আচ্ছা যাক, এখন আসুন সূরাটার শানে নজুল বলি। কেন নাজিল করা হইল? শানে নজুল অনেক লম্বা, তবে সংক্ষিপ্ত হইল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই সময় আসছিলেন তখন মানব জাতি আল্লাহ ভুললা বিভিন্ন মাখলুকের পূজায় লিপ্ত হয়েছিল, গায়রুল্লাহর পূজায়। মানুষ আল্লাহ ছাড়া আর কারো পূজা, কারো ইবাদত, কারো উপাসনা করতে পারে না। কিন্তু মানুষ হইয়া বিভিন্ন বস্তুর পূজা, এর মধ্যে একটা হইল মূর্তি, মূর্তির পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। তখন আল্লাহর রাসূল এই জাতির সামনে তুলে ধরলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আর কোন মাবুদ নাই, উপাস্য নাই। কেন উপাস্য নাই তাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আরেক আয়াতের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কাছে যে গুণগুলো আছে আল্লাহর কাছে, এই গুণ, এই ক্ষমতা কোন মাখলুকের কাছে নাই। এর মধ্যে একটা হইল যে আল্লাহ যিনি হবেন, খোদা যিনি হবেন, উপাস্য যিনি হবেন, তার জন্য প্রথম নম্বর শর্ত হলো তিনি মরতে পারবেন না। যিনি মরে যান, যিনি ধ্বংস হয়ে যান, তিনি আমাদের উপাস্য হতে পারে না। কেন? উনি যদি নিজেই, আমরা যার উপাসনা করবো, যিনি আমরা খুদা হইব, উনি যদি মরি যায় কি, তাহলে এই বন্দার অবস্থা কি হইব? মাঝরে কন্টেক্ট কিনা? তাহলে প্রথম নম্বর শর্ত হলো তিনি মরতে পারিবেন না। 2 নম্বর হলো আল্লাহ নিজে পরিচয় তুলে ধরছেন। এগুলা সময় নাই, বিস্তারিত আলোচনার দরকার। এগুলা গেলে এখন আমার অনেক লম্বা হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন, রাসূল যখন বললেন যে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন কাফেররা আয়া কয় আপনার আল্লাহ কিসের তৈরি? আমরা দেবতা তো কোনটা স্বর্ণের তৈরি, কোনটা রূপার তৈরি, কোনটা পাথরের তৈরি, কোনটা মাটির তৈরি, কোনটা কাঠ দিয়ে বানাইছি। আপনি আল্লাহ কিসের তৈরি? 2 নম্বর হলো আপনার আল্লাহ খায়নি, আপনার আল্লাহ ঘুমাননি, আপনার আল্লাহ উনি ওনার ছেলে মেয়ে আছে কিনা, ওনার বউ আছে। এই জাতীয় যাবতীয় প্রশ্ন যখন রাসূলকে এসে করা শুরু করলো, আপনি আল্লাহর পরিচয় দেন। আমরা তো ভগবানও আছে, ভগবতীও আছে, যেরকম ঠিক না? ভগবানের বউ ভগবতী, ঈশ্বর আছে, ঈশ্বরীয় আছে, যেরকম ঠিক নেই?
আমরার গড় আছে, গড়েজ আছে। সুতরাং আমাদের তো দুনো দিক আছে। আপনার আল্লাহ যে বলতেছেন ওনার আল্লিয়া আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস নাযিল করলেন। এখন আমাদের আল্লাহ হলো বহুজন, এক একটা সেক্টরে এক একজন। একজনের নাম গঙ্গা দেবী, উনি গঙ্গায় বিপদে হলে সাহায্য করব। একজন হলো শিক্ষা দেবী, শিক্ষা উৎকার লেখাপড়ার লেগে গেলে ওনার কাছে যাইত। আর একজন হইল লক্ষ্মী দেবী, অলক্ষ্মীর থেকে ফিরাইবার লেগে লক্ষ্মী দেবী। এইভাবে এক একটা সেক্টরে এক একজন ফিট করিয়া শুধু কাবাগরের মধ্যে 360টা মূর্তি আছে, তারা 33 কোটি দেব দেবীর পূজারী। সকলে মিললেও তারা সমস্যার সমাধান করতে পারে না। কেমনে পারবো? এটা তো একটাও জিতা হই না, পারবো কেমনে? মূর্তিগুলোকে জিতা না মরা? আল্লাহ নিজে বলে আমওয়াতুল গায়রু আহইয়া, যেগুলো সব মুর্দা, একটাও জিন্দা নয়। যেরকম ঠিক কিনা? বান্দা হইল জিন্দা, খুদা হইল মুর্দা। উল্টোইছে না? যে পূজা করে হে জিন্দা না মরা? আর যেটা মূর্তি এমন দুর্বল, তার নিজের খাবারটা রক্ষা করতে পারে না, তাহলে তোমরা উপরে ঠাডা হলে ফিরাইব কেমনে? যেরকম ঠিক কিনা? ঠাডা তো বড় এক গজব করবো। মাছি ডাইলে এটা একটু তাওয়া দিল, এটা চাটনি হয়ে যায়। যেরকম ঠিক নেই। আর সেই জায়গায় আল্লাহর গজব যখন আসবে, এটাকে ফিরাবে কেমনে? তোমার তো ফিরাইব দূরের কথা, হ্যাঁ নিজেরটা পারে না। মাছিয়ে খাওয়ান লয়ে যায়, সিরা, দই, মই, খই দেওয়া আছে সামনে, কলা, ডিম। এটা মাছিয়ে নেয়, তাও চুরি করে নেয় না, আওয়াজ দিয়ে নেয়। এমন না লুকাই নিছি কি খৈতারি না, আওয়াজ দেয়। ক্ষমতা থাকলে আটকাও। খাই আবার ফের পড়ে যখন যায় কি, তখন আবার আওয়াজ দিয়ে মাছি যায়, বলে যায়। খাইয়া ফের পড়ে লেছি, তোমার খাওয়ান আমি খাই নিয়েছি, কিতা করছ? যেরকম ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন। يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। মাছিয়ে খাওয়ান লইয়া যায়। يسلبهم الذباب لا يستنقذوه منه, রক্ষা করতে পারে না মাছির হাত থেকে তার খাবার। ضعف الطالب والمطلوب, যে কামনা বাসনা পেশ করে সে হইল তালেব, আর যার কাছে করে তার নাম মাতলুব। আল্লাহ বলেন ضعف الطالب والمطلوب, তুমি যেমন দুর্বল তাই তুমি সন্তান আর বিভিন্ন চাকরি নকরি শিক্ষা দীক্ষা চাচ্ছ তার কাছে, তুমি দুর্বল হইয়া। তো এটা প্রমাণিত হইল যে তুমি দুর্বল, কিন্তু তুমি যার কাছে চাচ্ছ সে তো তোমার থেকে আরো 100 গুণ দুর্বল। দুর্বল না? তাহলে তোমারও রক্ষা করবো কেমনে গজব থেকে? রসুলের সামনে একবার আইসে মূর্তি একটা বগল তুলে তুলে, রসুল জিগাই রে কিতা কই না, আমার দেবতা, এটা আমার ভগবান। তুই তার একটা হাত ভাঙ্গে কেন? কইটা আমি বেরিয়ে ভাঙছি। কেমন ক্ষুদা চিন্তা করে, বন্দা বেরিয়ে হাত ভাঙ্গিলা।
আর আমাদের আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ পরিচয় তুলে ধরছেন, আমি দুর্বল নই, যেরকম ঠিক না, সকলের কাছ থেকে বদলা গ্রহণ করার ক্ষমতা আমি আল্লাহর আছে, যেরকম আছে কি নাই। আমি কোনো কিছু করতে হইলে কোনো বাহিনী লাগে না, খালি কইলি হয় ওই জায়গায়, যেরকম ঠিক ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ أن يقول له كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোনো কিছু করার ইচ্ছা করলে খালি কইলি হয় ওই যাবে কি সব, যেরকম ঠিক কিনা। জায়গা হইতেছে না, মেহরবানি কইরা একটু আগাইলে আরেক বাইরে যদি মজলিসে জায়গা দেন, আল্লাহ বলেন আমি তোমাদের জায়গা বড় করে দিব। সুতরাং আপনারা চাইননি বেহেশত হাসরের মাঠে জায়গা বড় হোক, এটা চাইননি আপনারা, তো চাইলে জায়গা লড়েন, যে লড়তো না বোঝা যায় হ্যাঁ চায় না। এই জন্য যারা যারা চায় যে হাসরের মাঠে পরকালে আমার জায়গা বড় হোক, ওই লড়বো, লড়বো, লড়া দেবো, লড়া দিতেইব। জায়গা জায়গা না থাকলেও আপনি লড়া দেন ভাইয়ের আমার। তাহলে এখন আসুন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখা দিয়েছেন যে বেশি বড় জিনিস লাগে না আমার বিরুদ্ধে যারা যায়। নমরুদ আমার বিরুদ্ধে ছিল, বড় বাহিনী ব্যবহার করছি না, খালি মশা ছাড়ি দিয়েছি, মশা, যেরকম ঠিক কিনা, খাইয়া করে জুতাটা বেরিয়ে বিদা করে দিছে, সারা বাহিনী খাইয়া শেষ। আর নমরুদ দ্বারা খালি খাইয়া শেষ না, নাকাদা মশা ঢুকাইয়া জুতাটা বেরিয়ে নেওয়াইছি। ফেরাউন আমার বিরুদ্ধে ছিল, আমি খালি পানিরে হুকুম দিছি, শেষ সুবাই লিছে, যেরকম ঠিক কিনা। আব্রাহার বিরাট বড় হস্তি বাহিনী আমার ঘর নিশ্চিহ্ন করে দিবে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য এসেছিল, বড় বাহিনী ব্যবহার করেনি। আব্দুল মুত্তালিব কাবা গড় ছেড়ে দিয়ে আল্লাহর হাওলা করে দিয়ে তোমার ঘর তুমি রক্ষা করো, আমি মারতাম না, কারণ আমার ক্ষমতা নাই। তার উটের জন্য আব্রাহার বাদশার কাছে যখন গেল, আব্রাহার বাহিনীর কাছে, যে আমার কিছু উট আপনার বাহিনী হেরা আটকাই দিয়েছে, আমার উটগুলো ফেরত দিলেন। তখন আব্রাহার বাদশা জিগায়, তোমার গড় ভাঙ্গিলে আল্লাহর গড় ঈদের লেগে কোনটা খাও না, তোমার উটের লেগে আইসো কইটা। তখন আব্দুল মুত্তালিব জবাব দেয়, উটের মালিক আমি, এই জন্য আমি আইসি, আর গড়ের মালিক আল্লাহ, গড় আল্লাহ রক্ষা করবো। এই বিশাল অস্থি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ কোন শক্তিশালী বাহিনী ফেরেশতা পাঠাইলেন না, ছোট আবাবিল পাখি, ছোট ছোট পাখি, চড়া পাখির মতো এই পাখি যথেষ্ট, যেরকম ঠিক না, এমন ভাবে নেস্তেনাবুদ করে দিল, একবারে গরুয়া ঘাস খাইয়া সাবাইয়া ফেলাইলে যেরকম কাসফি মাকুল, একবারে সাবানি ঘাসের মতো একবারে হিস্সা করে নিয়েছে, যেরকম ঠিক না। আল্লাহ দেখায় দিয়েছেন আমি দুর্বল নই, আমি সবল, আমার উঙ্গানি নাই, আমার ঘুম নাই, যেরকম ঠিক নেই। তো হেরা মূর্তির হাত ভাঙি দিয়েছে বেরিয়ে, তো কইল এটা কেন লেগে বাংলা, বাঙ্গার কারণ হইল আমি তো সবসময় এটার সাথে লইয়া চলি, পূজা করি। তুই একদিন ফেসাবে ধরছে, ভাবলাম এটার সাথে লইয়া কেমনে ফেসাব করতাম, এর লেগে গাছের সাথে ধাক্কাতে তৈরি গেছে, কারণ হ্যাঁ তো নিজে নিজে খাড়িতে পারে না। চিন্তা করেন কেমন পাগল, যেরকম ঠিক। মানুষের যখন নাকি মূল হক থেকে, সত্য জিনিস থেকে সরে যায়, তখন তার জ্ঞানের মধ্যে পর্দা পড়ে যায়, কি সে হক আর বুঝে না। আমরা দেশে এই সহজ কথাটা বুঝে না যে নবী যেদিন দুনিয়াতে আইলেন এদিন তো বিদায় হইলেন, যেরকম ঠিক
সুতরাং রসুলের বিদায়ের তারিখে যে আনন্দ মিছিল হইতে পারে না, কেউ বিদায়ের তারিখে আনন্দ হতে পারে না, এটা দুঃখ হতে পারে। কারণ মহব্বতের জিনিস যদি হয়, আর মহব্বতের যে হয় তার মৃত্যুর তারিখে কোনো আনন্দ করতে পারে না, এই সহজ জিনিসটা ওরা বুঝে না। এরা নবীজির বিদায়ের তারিখে আনন্দ মিছিল দিয়া আর নিজের গর্বের সাথে খায়। যেরকম ঠিক কিনা? কেন বুঝে না? যখন বাতিল হয়ে যায়, ভুল হতে রওনা হয়, তখন হক পথ দেখে না, পর্দা পড়ে যায় গিয়ে।